শৈশবে স্মৃতি রোমন্থনের একদিন কাটালেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। গল্প, গান, কবিতা, আবৃত্তি আর স্মৃতিচারণায় ফিরে গেলেন সেই স্কুল জীবনে। প্রাক্তনদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দিতে মাঠের পাশে বানানো হয়েছে অস্থায়ী শ্রেণীকক্ষ। সেখানে রাখা হয়েছে স্কুলের পুরনো বেঞ্চ ও শিক্ষার্থীদের স্মৃতি বিজড়িত সব শিক্ষা সামগ্রী। চোখে মুখে বয়সের ছাপ পড়লেও শ্রেণীকক্ষে দুষ্টুমি অথবা পড়া না পারলে কান ধরে দাঁড়িয়ে থাকার দিনগুলো যেন বারবার মনে পড়ে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের। তো তখন দেখতে পেলো যে স্যার দেখে ফেলছে নকল করতেছে, ও তখন নকলটা নিয়ে খাই ফেলছে। তো স্যার তো আর দেখেনি যে ও খাই ফেলছে, আইসে ওরে একদম পুরো কাপড় চুপড় খুলে ওরা চেক করছে, কোনো জায়গায় নাই। তো স্যারের কথা হলো যে আমি তোরা দেখছি নকল করতে, নকলটা গেল কই, কোনো হয় খুঁজে পাবে না। তারপর স্যার ওরে বললো যে আমি তোর নাম্বার দিয়ে দিব বাবা, তুই আমারে ক, তুই তো নকল করছিস, নকলটা কই? কয় স্যার খেয়াল আইছি। আসলে নকলটা কি করছেন? ওরা খায় দুরন্ত চোরদেরকে আর স্যারেরা ধরতে পারে। আমার কাছে খুবই ভালো লাগতেছে এই যে বর্তমান ছাত্ররা আছে, বিগত দিনের ছাত্ররা আছে, এদেরকে দেখে আমার মনটা খুবই ভালো লাগছে। আমি বিদেশে ছিলাম, তো ওখানে আন্তরিকতা বলে কিছু নেই, কিন্তু আমাদের এখানে বিশেষ করে এই পুরনো ঢাকায় এই জিনিসটা এখনও আছে। হাজার হাজার স্টুডেন্ট এই স্কুলে 120 বছরে আমরা সেইভাবে প্রাক্তন যতটুকু আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য, এবং আমরা মনে হয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পেয়েছি 1957 সালে, যিনি এই তৎকালীন এন্ট্রান্স বা প্রবেশিকা, বর্তমানে যেটাকে এসএসসি বলে। আর আমি তো সবার সাথে খোঁজাখুঁজি করতাম, টিচার, ম্যাডাম, হেড স্যার, কেউ বাদ যেত না। স্কুলটির 120 বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির হাজার খানেক প্রাক্তন শিক্ষার্থী এতে অংশ নেয়। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের স্কুল জীবনের স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আমার এক সহপাঠী এখানে এসেছেন, যিনি ছিলেন তৎকালীন সেই সময় পূর্ব পাকিস্তান ছিল সবচেয়ে বিখ্যাত সর্বশ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার জনাব সাদেক। আমি এখানে ঢুকেই প্রথমে তার সঙ্গে দেখা করেছি, পুরনো স্মৃতি আমাদের মনে এসেছে। আমার মনে আছে আজকে যেখানে অনুষ্ঠানটি হচ্ছে এটি একটি খেলার মাঠ, এই খেলার মাঠে আমরা একসঙ্গে হকি খেলেছি, ফুটবল খেলেছি, এবং এরকম আরও হাজারো হাজারো স্মৃতি মনে পড়ে। এই স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন শামসুদ্দিন আহমেদ, অত্যন্ত ডাকসাইটে লোক। অনেকে বলে তিনি যখন স্কুল তার রুম থেকে বের হতেন তখন ছাত্রদের বুক কাঁপত, শিক্ষকদের বুক কাঁপত। তো এই ছিল তখনকার লেখাপড়ার পরিবেশ। এই সময় স্মৃতিকাতর হয়ে পড়েন ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সাদেকও। এখানে তো এই ডক্টর মঈন খান, যার কথাই মতো বলা হলো, আমরা একসাথেই পড়েছি স্কুলে, একই ক্লাসে পড়েছি, একই ক্লাসে পাশাপাশি বসেছি। কিছুদিন পরে অবশ্য চলে যায়, এবং ম্যাট্রিকে আমরা একসাথে যখন পরীক্ষা দিলাম সে ফার্স্ট হয়েছিল অল ইস্ট পাকিস্তানে, ওইটাই লাস্ট ইস্ট পাকিস্তান একসাথে একটা বোর্ডে আন্ডারে পরীক্ষা হয়েছিল। যেটা হলো এই স্কুলের কথা, এই স্কুলে তো আমরা প্রথম যখন আসি এই স্কুলে প্রায় 71 বছর আগে, 71 বা 1954, হ্যাঁ, অনেক বছর আগে। স্কুলের স্মৃতি তো অনেক স্মৃতি বন্ধুদের সাথে, বিশেষ করে ভালো স্মৃতির মধ্যে যে আমাদের শিক্ষকদের আমি আমাদের ক্লাস 10-এ যেমন সে উর্দু সাবজেক্ট শুরু হলো, হ্যাঁ, উর্দুতে হাফ ইয়ারলি পরীক্ষাতে আমি 0 পেলাম। তো আমার টিচার বললো তুই ম্যাট্রিক পরীক্ষাতে পাশ করবি না কীভাবে? তো স্যার বললো তুই এত খেলাধুলা করিস, খেলার আগে আমার এখানে বিকালবেলা একটু লেখাপড়া করে যাচ্ছে। উনি স্কুলের পিছনে হোস্টেলে থাকতেন। তো আমি স্যারের কাছে গিয়ে কয়েকদিন পড়ে গেলাম, ম্যাট্রিক পরীক্ষা দিলাম, 78 মার্কস পেলাম। এই হলো শিক্ষকদের হ্যাঁ। এই স্কুলের সবচেয়ে বড় আমাদের যেটা আমাদের কৃতজ্ঞতা স্কুলের প্রতি, যে আমরা লেখাপড়া, খেলাধুলায় আমি কিছুটা সুনাম করেছি, ফুটবল, হকি, ক্রিকেট যেটাই হোক, সমস্ত কিছু আমি মনে করি এই স্কুলটাই আমাদেরকে শেপ করতে সাহায্য করেছে। প্রথম এই স্কুল থেকে আমরা যা কিছু শেখার, লেখাপড়া হোক, খেলাধুলা হোক, এই স্কুলটারই মেইন কন্ট্রিবিউশন আমি মনে করি। হ্যাঁ, প্রত্যাশা বললাম তো, আমরা আশা করব, বাট আমরা উই ক্যানট, এটা সরকারি স্কুল তো এখানে আমাদের কিছু খুব বেশি করারও নাই।
বাট আমরা আশা করব, হ্যাঁ, বাট আমরাও চেষ্টা করব, দেখি এখানে কিছু লোকাল ছেলেপেলে খেলার উৎসাহী, তারা খেলার জন্য তারা কিছু কন্ট্রিবিউট করছে। আমরা চেষ্টা করব হকি খেলাটা যদি কিছু করা যায়, আমরা এই জিনিসটা দেখবো, এখন থেকে এই জিনিসটা দেখবো যাতে হকিটা তারা চ্যাম্পিয়নশিপ বজায় রাখতে পারে। হারানো দিনে ফিরে যান আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্লাস 3-তে লেখাপড়া করেছি, সত্যি কথা বলতে বহু বছর আগে। আমার বাবা যখন যুক্তফ্রন্টের মন্ত্রী ছিলেন, তখন আমরা 1 বছর ঢাকায় ওই সময় থাকতে হয়েছিল। এই আরবানিটল স্কুলে আমরা পড়েছি, আমি, আমার বড় ভাই, 3টা। আমি বলতেছিলাম যে আমাদেরকে খেলতে দেওয়া হতো ছোট মাঠটাই, এটাই বোধহয় ছোট মাঠটা, এটা ছোট মাঠ। হ্যাঁ, আর দুই পাশে 2টা বড় মাঠে আমরা খেলতে পারতাম না, ওটা সিনিয়ররা খেলতো। আর তখন তো ঢাকায় এই এত যানজট, এখানে আসা, স্কুলে আসতাম প্রত্যেকদিন। আমি আস্তে আস্তে স্মৃতিচারণ করছি, এই রোডটা দিয়ে ঢুকতাম এখানে। এখন তো অনেক এখানে চারিদিকে অনেক এই দালান হয়ে গেছে। তখন পরিবেশটা একটু ভিন্ন ছিল, ওল্ড ঢাকার একটা পরিবেশ তখনও ছিল। 1904 সালে প্রতিষ্ঠিত হয় আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে স্কুলটি তৈরি করেছে লক্ষাধিক শিক্ষাবিদ, আমলা, চিকিৎসক, ব্যবসায়ী, রাজনীতিক সহ দেশ ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। ফজলুর রহমান খান, প্রণব মুখার্জি, সুলতান মাহমুদ, অধ্যাপক সৈয়দ আলী হাসান, কবি আসাদ চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বড় ভাই আব্দুস সাদেক, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান সহ অসংখ্য কীর্তিমান শিক্ষার্থী স্কুলটি থেকে পড়াশোনা করেছেন।